হাই গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, ভালো থাকুন। দুপুরের পর আমি দোকানে চলে আসলাম। দোকানে আসার পরে দেখি দোকানে একটা ডিম ফেটে আছে। তারপরে সাডেনলি মনে একটা আইডিয়া আসলো, বাইরে রোদের অবস্থা প্রচুর রোদ, আকাশ সেই অত্যাধিক রোদ, টেম্পারেচার বেশি। তাই ভাবলাম যে দেখি ফাটা ডিমটা একটা পাত্রে রাখি, বাইরে রোদের থই, দেখি ভাজা হয় কি না। আপনারা খাওয়ানো যায়, বাসা থাকুন, দেখুন ডিমটা রোদের তাপত ভাজা হয় কি না হয়। এই ডিমটা উঠাই নেব, এটা এখন ভাঙবো। ভাঙি রোদ উঠছে, রোদ উঠছে, রোদত দিমু, দেখি রোদত এটা মানে ফ্রাই হয় কি না। ভালো ভাঙি নে, দুই হাত দিয়ে ভাঙে। হ্যাঁ, ফ্রাই খবরটা ফেল দে, একটু বাইরে ফেল দে। এই ডিমটা নিলাম একটা মানে প্লাস্টিকের বাটি নিলাম। না 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 না, থক থক নিয়ে যাবো। এটা এখন বাহিরে প্রচুর গরম রোদ উঠছে, বাইরেই দেখেন প্রচুর রোদ। রোদের সময় দিমু, দেখি এটা ফ্রাই হয় কিনা হয়। এটা এক্সপেরিমেন্ট করবো, এক্সপেরিমেন্ট দে লাইক করবেন কিন্তু এত কষ্টের জন্য। দে দেখি এটা রোদে রাখলাম, কত সময় পরে এটা ই হয়, ফ্রাই হয়। ভালো করে রাখি দেয়। তো কি মনে হয় মাহমুদুল, এটা কি ভাজা হবো? ভাজা হবো, তরাইডি হবে না? তরাইডি হবো হবো, হবো। কষ্ট করলে তো হবোই। কষ্ট মানে কি, রোদের যে তাপ উঠছে, দেখা যায় মনে হয় হবো। দেখি শ্বশুর আমার ওরা দেখি প্লেস চেঞ্জ করলো, এই জায়গায় রাখলাম, এই জায়গায় জি রোদ উঠছে, হয়ে যাবো। রাখলাম, কিছু সময় পরে দেখবো আবার এটা কিছু করা হয় কিনা। বেশি বেশি লড়াচড়া করিস না, থাক দেখি হয়ে যাবো। জি রোদ উঠছে মানে রোদের টেম্পারেচার, অত্যধিক টেম্পারেচার কেন হবে না। ও আজকে এটা এক্সপেরিমেন্ট করবে। সূর্য দেয় আমাদের ভিটামিন ডি। ডিমটা রাখলাম এই জায়গায়, এই বাইরের দৃশ্য দেখাই। এই দেখেন প্রচুর গরম, এই যে গরম। ডিমটা আমি ভাঙছি, এই যে ভেঙছে। আমি ভাঙছি, লাইক করবেন, হুম, শেয়ার করবেন। ভালো করে রাখবি যেন এটা ধরে যায় না। হ্যাঁ, দেখি ডিমটা কিছু সময় পরে দেখবো এটা ফ্রাই হয় কি না হয়। আপনারা পাশে থাকবেন, ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন। যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন। মামুদুল স্যান্ডেল ডিমটা রোদে রাখছি, রোদে রাখি। আর এখন কাজ টাজ করতেছে, আমিও কাজ টাজ করি, দোকান খুললাম। এই দেখেন এটা রোদে থুছি, দেখি কিছু সময় পর দেখি এটা ফ্রাই হয় কিনা। আমার মতে তো হওয়া লাগে, কারণ টেম্পারেচার অত্যধিক টেম্পারেচার। এই দেখেন টেম্পারেচারের জন্য রাস্তাটা একটু ভেজে দিবে লিখছে। মাহমুদুল, আতিকুল, মাহমুদুল, তোর মনে হয় কি হয় ডিম এটা ফ্রাই হবো? আধা ঘন্টা 2 ঘন্টা। আচ্ছা দেখি কিছু সময় পর দেখবো কি হয়, ফ্রাই হয় কি না। এক্সপেরিমেন্ট আজকে করবো ডিম দিয়ে, সূর্যের তাপত ডিমটা ফ্রাই হয় কি না এটাই দেখবো। এই আনতে দেখি, এই আন দেখি। তার মাঝে দেখেন আর একটা ব্রেকিং নিউজ। এই দেখেন এটা কত বড় একটা মাছ কিনেছে। এটা মাছ কি কিনে আনলি? হ্যাঁ, এই মাছ কিনে আনলি? এটা কত দি? তাই দাঁড়া দাঁড়া। হ্যাঁ, কয় কেজি? হ্যাঁ, 5 কেজি। দাম জানোস না? যা, কত বড় একটা মাছ ভালো থেকে কিনে দেখছে। কিছু সময় পর দেখি ডিমটার অবস্থা কেমন হয়, আপনারা পাশে রাখবেন। এক্সপেরিমেন্টের কিছু চেঞ্জ করা হবো, মানে এই যেটা আমরা বার্তন রাখছি এটা প্লাস্টিকের ছিল, আমি প্লাস্টিকের থেকে এটা চেঞ্জ করি ইয়াত রাখবো, মানে একটা স্টিলের। প্লাস্টিকটা হবে না, স্টিলেরটা রাখি দিছি, দেখি কি হয়। এই তো স্টিলেরটা রাখি দিলাম, কিছু সময় পর আবার দেখবো কি হয়। এটা মোটামুটি 10 মিনিট পর দেখবো এটা
ফ্রাই হয় কি না হয় আপনার সাথে এই দেখেন চেঞ্জ করলাম, ভালো চেঞ্জ করলাম। এই দেখেন আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখেন এটা তো আটকে গেছে, এই দেখেন এটা অবস্থা। এই দেখেন মোটামুটি 50% ভাজা হয়ে গেছে। এই দেখেন এই দেখেন এই দেখেন 50% ভাজা হয়ে গেছে। ভালো হবে না ভাই? হ্যাঁ 50% হয়ে গেছে। এই দেখেন যদি মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টা খানিক রাখা যায় আরামসে ফ্রাই হয়ে যাবে। ভারী হয়ে গেছে। ভারী হয়ে গেছে। একবার নাল সাথে তো কেসল পানি পুরো রেখেছি। কোনটা তাহলে সকাল থেকে দিলে হ্যাঁ এর মধ্যে বার করলে হয়ে যাবে একবারে। নিয়ে গেলাম। দেখি গাইস কিছু সময় পরে আসলাম, আসি দেখি এটার অবস্থা দেখেন। এই দেখেন মোটামুটি হয়ে গেছে ভাজা, 50% হয়ে গেছে। আর 50% হয়তো আর কিছু সময় রাখলে ফ্রাই হয়ে গেল। এই দেখেন একটু ভারী ভারী হয়ে গেছে। পরে বলে যে দোয়ান আলা দিছে, দোয়ান আলা যদি ভাজি না দাও কোনোদিন খুচরা বলে গেলে এখন দিবে না। কম করে কিছু 50% হয়ে গেছে। দেখি 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 সত্য সত্য 50% হয়ে গেছে। ভারী ভারী হয়ে গেছে। মোটামুটি 1 ঘন্টা 1.5 ঘন্টা এরকম যে রোদে সেই রোদে রাখলে আরামসে ভাজা যাবো। মোটামুটি 10-15 মিনিট রাখছিলাম, 10-15 মিনিট রাখছিলাম। একটু ভারী ভারী হয়ে গেছে। 1 থেকে 1.5 ঘন্টা রাখলে ফুল ফ্রাই হয়ে যাবো।